রাজনৈতিক প্রতিপক্ষের আন্দোলনকে ধানাই বানাই আখ্যা দিয়ে তাদের কঠোর সমালোচনা করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু। যে গোষ্ঠীটি আজকে সারা দেশে তারা পিয়ার করে আন্দোলন শুরু করেছে, আমি গতকালকে আপনাদের সামনে এই ব্যাপারে বক্তব্য বলেছি। আসলে দেখুন, এরা জানি না এদের উদ্দেশ্যটা কি। এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করার জন্য এবং নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য। আমি তাদেরকে বলতে চাই, আপনারা এইসব ধানাই বানাই ছেড়ে দিয়ে রাজনীতির সুন্দর পথে চলে আসুন। মানুষের যে কষ্ট বুঝুন। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জের শ্রীনগরে শ্রী শ্রী অনন্তদেব কেন্দ্রীয় মন্দিরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন। জনগণের কাছে এত ভয় কেন? আপনারা জনগণের মাঝে আসেন, জনগণের কথা বলেন। জনগণ যদি আপনাদের লুফে নেয়, আপনাদেরকে ভোট দেয়, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আসবেন। কিন্তু সেই জন্য পিয়ার করে আপনারা দেশকে অস্থিতিশীল করবেন, আন্দোলন করবেন, এটা কখনো এই দেশের মানুষ সেটা কখনো ভালোভাবে নিবে না, কখনো সেটা ঠিক মতো নিবে না। এর আগে মুন্সিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার মোদকের সভাপতিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি অংশগ্রহণ করেন। এ সময় মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসি মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ এবং সিরাজদি খান উপজেলা ছাত্রদলের সভাপতি শাফকাত হোসাইন রকি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ শামীম রেজা, দৈনিক খোলা চোখ।